এটা আমার রাখতে গুড মর্নিং, একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমাদের উইকেন্ড ট্রিপের আজ দ্বিতীয় দিন। সকাল সকাল আমরা পৌঁছে গেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে। আজ আমাদের এলিফ্যান্ট সাফারি আছে। গতকাল রাত্রে আমরা সাফারির টিকিট বুক করে কনফার্ম করে নিয়েছি। আমাদের 7:15 সেকেন্ড স্লটে বুকিং আছে। মেন গেট থেকে হলং বাংলো পর্যন্ত আমাদের বাই কার যেতে হবে। ওখান থেকে সাফারি শুরু হবে। ন্যাচারালি আপনার জঙ্গলের ভেতরে হয় না সেটাই তো বলছি। কলা গাছ পাবে কোথায়? যে জিনিসটা আপনি ছোটবেলা থেকে যে জিনিসটা বেশি খেয়ে এসেছেন সেটাই আপনার ভালো লাগবে, সেরকম ব্যাপারটা। কলা গাছ কি ঘাস খায়? জঙ্গলে গাছের ডালপালা এমনি ঘাস। আর ওদের কোনো প্রিয় ইয়ে নাই। আমি বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের জলদাপাড়াটা যে আছে না, আপনারা কি এর আগে জলদাপাড়া সাফারি করেছেন? না, এই প্রথম। এর আগে কোথায় করেছেন? এর আগে মানে এখনই যে বললেন অনেক ময়ূর দেখেছেন, এটা তো কালকে দেখেছি। কোথায়? কালকে জিপ সাফারিতে এখানেই ময়ূর দেখেছি অনেক। জিপ সাফারি করেছেন তো? হ্যাঁ। আমাদের জলদাপাড়াটা হচ্ছে 70% হচ্ছে গ্রাসল্যান্ড। গ্রাসল্যান্ডটা হচ্ছে আমাদের এদিকে এই গ্রাসগুলোকে বলা হয় রাইনো গ্রাস। আচ্ছা। এই রাইনো গ্রাসের মধ্যে অনেক প্রজাতি আছে, যেরকম ঢাড্ডা, চেপড়ি, মালসা, মধুয়া, নল, কাস, খাগড়া, হোগলা, অনেক আছে। এগুলো সবই হচ্ছে গ্রাসল্যান্ডের মধ্যে পুরো এই ঘাসগুলো আছে। এই ঘাসগুলোকে আবার সাউথ ইন্ডিয়াতে যখন চলে যাবেন না, তখন ওরা বলবে হচ্ছে এলিফ্যান্ট গ্রাস। লম্বা লম্বা হবে। এলিফ্যান্ট গ্রাস এর জন্য বলে কারণ কি সাউথ ইন্ডিয়াতে রাইনো নেই, এলিফ্যান্ট আছে। যার জন্য ওরা ওটাকে এলিফ্যান্ট গ্রাস বলে। আমাদের এই নর্থ ইস্টে হচ্ছে এগুলোকে রাইনো গ্রাস বলে। আসাম, কাজিরাঙ্গা, মানে আসামের 4টা ফরেস্ট, ওরাং, পবিতরা, মানস, কাজিরাঙ্গা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2টো ফরেস্ট, জলদাপাড়া আর গরুমারা। এগুলোর ফরেস্টের টাইপটা প্রায় একই। আর এখানকার যে গ্রাসল্যান্ডগুলো আছে, গ্রাসল্যান্ডের ঘাসগুলোর একই টাইপের। এগুলোকে আমরা রাইনো গ্রাস বলি। ওই গ্রাসটাই হচ্ছে মেনলি খায় ওরা। এর সাথে হাতি আবার যেহেতু বড় অ্যানিমালস, তো ওরা গাছের ডালপালা ভেঙে পাতাগুলো খেতে পারে। রেনো এখানে সবচেয়ে বেশি কত আছে? 300? সবচেয়ে বেশি না, কতগুলো আছে অ্যাকচুয়ালি 2024-25 এর সেন্সাস রিপোর্ট হচ্ছে 331 প্লাস। এলিফ্যান্ট তো ঘুরে বেড়ায়। এলিফ্যান্ট এটা পার্টিকুলার কোন ফরেস্টে কতগুলো আছে এটা কেউ বলতে পারবে না। তবে যখন এলিফ্যান্ট সেন্সাসও হয় 4 বছর অন্তরে অন্তরে, এলিফ্যান্ট সেন্সাসটা হয় 4 বছরে। কারণ হচ্ছে 4 বছর এর জন্য রাখা হয়েছে কারণ হাতির যে আছে না, এর মিনিমাম 4 থেকে 5 বছরের মধ্যে বাচ্চা দেয়। আচ্ছা। হ্যাঁ, এদের এলিফ্যান্টের হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ড যেটা থাকে ওটা হচ্ছে 18 মাস। এটা 18 মাস বইই আছে অফিসিয়ালি। কিন্তু হাতি মানে মা হাতি যদি বুঝতে পারে যে ওর বাচ্চা ম্যাচিওর হয়নি, কোনো প্রবলেম আছে, সে 25 মাস অবধি তার বাচ্চাকে গর্ভে রাখতে পারে। এই ব্যাপারটা তো জানতাম না। আপনি অফিসিয়ালি পাবেন যে হাতি, হ্যাঁ শুনেছি তাই, 18 মাস অবধি প্রেগন্যান্সি। হ্যাঁ, কিন্তু হাতি 25 মাস অবধি এটাকে ডিলে করতে পারে। আচ্ছা। যদি তার মনে হয় যে আমার বাচ্চা এখনো আসতে পারবে না, মানে কিছু ক্রিটিক্যাল প্রবলেম আছে, সেক্ষেত্রে 25 মাস অবধি গর্ভে রাখে। এর জন্য হাতির সেন্সাসটা হচ্ছে 4 বছর অন্তরে অন্তরে করা। তো সেই সেন্সাস রিপোর্ট হচ্ছে বাইসনও তো এখানে আছে, প্রচুর আছে। তো সেন্সাস রিপোর্টে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল জোনে 500 থেকে 600 হাতি মাইগ্রেট করছে।
যার জন্য বাইসনের সংখ্যাটা কিন্তু খুব বেশি বেড়ে গেছে, আর এটা একটা বড় সমস্যারও ব্যাপার আছে। আচ্ছা, বাইসন কি শিকার করে লোকে? শিকার করে মানে মানে খায় বাইসন মেরে? না না, আমাদের এদিকে তো খায় না, অ্যাকচুয়ালি ওই আপনার অরুণাচল, আচ্ছা, আসাম, ওদিকটায়। হ্যাঁ ওদিকে হচ্ছে বাইসনকে শিকার করে। হরিণও তো এখানে আছে, দেখলাম কালকে একটা। হ্যাঁ হরিণ আমাদের এখানে 4 প্রজাতির হরিণ আছে, কিন্তু দেখা যায় কম। তবে দেখা যায় কম না স্যার। হরিণ আপনি পাবেন হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস খুব বেশি। এইদিকে প্রচুর ময়ূর আছে ওখানটাতে। কালকে একটু দেখছিলাম। ময়ূরই দুটোই আছে। ময়ূরগুলো কিন্তু রাস্তার আশেপাশেই ঘুরতে থাকে। রাস্তার আশেপাশে এর জন্য ঘুরে ম্যাম, রাস্তার আশেপাশে ফাঁকা যায়। আচ্ছা, না ওরা বেশি গভীর জঙ্গলে থাকে না। গভীর জঙ্গলে থাকবে না, কারণ হচ্ছে ও জানে ও শিকার হয়ে যাবে। হ্যাঁ। ও পাইথন শিকার করে নিবে, লেপার্ড শিকার করে নিবে, আচ্ছা। তো যার জন্য এরা হচ্ছে ফাঁকা ফাঁকা জায়গায় বেশি থাকে, এই সকালবেলাটার দিকে আর বেশি থাকে। আর আরও একটা ব্যাপার আছে, আর কিছুদিন পরে হচ্ছে ওদের মেটিং পিরিয়ড শুরু হবে। ডিসেম্বর মিডল উইক থেকে মার্চ এন্ড অবধি হচ্ছে ওদের মেটিং পিরিয়ড থাকে। আচ্ছা। এই সময়টাতে ওরা হচ্ছে মেলরা হচ্ছে ফিমেলকে অ্যাট্রাক্ট করার জন্য মেটিং ডান্স যেটা বলে, হ্যাঁ, প্রথম তুলে হ্যাঁ, নাচ হ্যাঁ। করে, ওটা মেটিং ডান্স এটা করবে। আমরা তো বইয়ে পড়েছি যে বৃষ্টি হলে, মেঘ ডাকলে। বৃষ্টির হ্যাঁ। আগমনে হচ্ছে ময়ূর পেখম তুলে নাচে। হ্যাঁ। এটা হচ্ছে ভুল কথা। বৃষ্টি সময়টাতে পেখম ওদের পড়ে যায়। এদের টাইমিং হচ্ছে ডিসেম্বর মিডল উইক থেকে মার্চ এন্ড অবধি। মার্চের আচ্ছা। পর থেকে একটা দুটো করে বৃষ্টি হবে, হ্যাঁ। আর আস্তে আস্তে ওদের পেখমও পড়া শুরু হয়ে যাবে। প্রতি বছরই সার্কেল চলে, প্রতি বছর পেখম পড়ে যায়। অক্টোবর নভেম্বর থেকে নতুন পেখম তৈরি হয়, ডিসেম্বর মিডল উইক থেকে মার্চ অবধি ওদের মিটিং পিরিয়ড চলে, তারপরে আবার ওদের পেখম পড়া শুরু হয়ে যায়। আবার ডিসেম্বর এখনো পড়েনি, মাঝে মধ্যে দেখবেন একটা দুটো ময়ূর কিন্তু ওই পেখম তোলে। আচ্ছা। এটা হচ্ছে সিজনাল যেহেতু এদের, তো এটা হচ্ছে ওদের হারমোনাল ডিসব্যালেন্সের জন্য বডি। আচ্ছা। সেই সময়টা যেহেতু ওদের মেটিং পিরিয়ডটা আসছে, হ্যাঁ। তো শরীরে হারমোনাল চেঞ্জেস হচ্ছে, হ্যাঁ। যার জন্য ওরা ওই তুলে বসে। কিন্তু অ্যাকচুয়ালি এখনো সময় হয়নি, এটা ডিসেম্বর মিডল উইক থেকে শুরু হবে। বাঘটা কই আসে না? বাঘ বা লেপার্ড? লেপার্ড আছে স্যার, লেপার্ড ঠিকই আছে। লেপার্ড সাইটিং হয়, এই শীতকালটা পড়ছে না, এখন সাইটিং হবে। এবং বিকেলে যে জিপ সাফারিটা আছে, এটাতে বেশি সাইটিং হবে। কারণ হচ্ছে লেপার্ডের সবচেয়ে ভালো সময় হচ্ছে প্রথম সন্ধ্যার অন্ধকার। আচ্ছা। এই সময়টাতে লেপার্ড বেশি মুভমেন্ট করে। আর আমাদের জিপ সাফারিটা হচ্ছে রিটার্ন আসার সময় অন্ধকার হয়ে যায় শীতকালে। ফেরার সময় হচ্ছে এই রাস্তাতে আপনার ভেতরে আপনি পাবেন না, ভেতরে সাইটিং কম হয় লেপার্ডের। লেপার্ডের সবচেয়ে বেশি সাইটিং হয় আমাদের এই হলং থেকে এই গেট অব্দি, এই রাস্তাটা। আচ্ছা। এর কারণ হচ্ছে ডান দিকে যেহেতু গ্রাম আছে, ইলেকট্রিক ফেন্সটা দেওয়া আছে এর জন্য। ওদিকে হচ্ছে গ্রাম আছে, ফরেস্ট শেষ হয়ে যায়। এবার কি হয়, লেপার্ড হচ্ছে সহজ শিকারের জন্য না গ্রামের দিকেও চলে যায়। কারণ হচ্ছে আমাদের জলদাপাড়া বাইরে হচ্ছে 16টা ভিলেজ আছে ট্রাইবালসরা হচ্ছে গরু পালনও করে, ছাগল পালনও করে, আর সাথে হচ্ছে শূকর পালনও করে। এগুলো হচ্ছে লেপার্ডের জন্য সহজ শিকার। একটা হরিণকে শিকার করতে তার যত এনার্জি ওয়েস্ট হবে, আর সে কনফার্ম না যে শিকার করতেই পারবে। এর জন্য ওরা গ্রামের দিকে মাঝে মধ্যে মুভমেন্ট করে সহজ শিকারের জন্য। আবার গ্রামের কুকুর যে আছে, কুকুরও কিন্তু ওদের সহজ শিকার। আচ্ছা। এর জন্য ওরা গ্রামের দিকে যায়। তো এই রাস্তাটাকে গ্রামের দিকে যেতে গেলে ওকে পার হতেই হবে। আর সন্ধ্যার মুহূর্তে করে তো ওরা, ওই সময়টাতেই পারাপার করার সময় সাইটিং হয়, ভালো সাইটিং হয়। লেপার্ডগুলো কোনো আক্রমণ তো হয় না? হ্যাঁ স্যার, অ্যাটাক করে কোনো সময়? অ্যাটাক দেখুন আমি বলে দিচ্ছি, যে কোনো ওয়াইল্ড অ্যানিমালস আপনার উপরে
অ্যাটাক করবে সে হচ্ছে সেলফ ডিফেন্স, নিজে বাঁচার জন্য। নিজে বাঁচার জন্য। বাচ্চা আছে সঙ্গে। पीछे छूट गया, उसका भाई है वो बच्चा ने वो पूरा गाइड करके लेके जा रहा बच्चा, पूरा छिपा देता है बच्चा। ঢুকে গেল জঙ্গলের ভেতরে। भाई से लोग ऐसा नहीं है। ময়ূরটা উড়ে গিয়ে এখন গাছের উপরে বসলো। হাতি দেখা হয়ে গেল। চলো ও আর বেরোবে না, তোমার লাগ ভালো। আচ্ছা চলো। এখন আমরা আছি হলং বাংলোর সামনে। এখান থেকেই আমাদের এলিফ্যান্ট সাফারি শুরু হবে। সাফারির চার্জ পার পার্সন 1000 টাকা এবং গাইডের চার্জ 350 টাকা। সামনে ওই যে ময়ূর। হ্যাঁ, গাছের উপরে বসে আছে। না আমি ধরছি না, ভয় লাগছে তো, তোমাকে ধরছি না, পড়ে যাবো না তো। কিচ্ছু পড়বে না, অত আর হবে না, কিচ্ছু পড়বে না, আর পিছিয়ে থাকতে হবে। না না, পিছিয়ে না, ঠিকই আছি আমি, বসেছি ঠিকই। পা ঝুলে বসুন, পা ঝুলে বসুন। পা ঝুলালেই তো ভয় লাগছে। না না, পা ঝুললে ভয় লাগবে না, পা ঝুলে বসুন। সুন্দর জলের মধ্যে দিয়ে যাচ্ছে। Avec en plus beaucoup la mamie qui l'aidait à faire ses devoirs et qui qui parle hindi déjà et qui a un master en hindi. Donc, il a dû réaliser que c'était pas parce que nous on parlait pas hindi. Il était là. Ah ouais, c'est très bien. জলদাপাড়া ন্যাশনাল পার্কের প্রধান আকর্ষণ একশৃঙ্গ গন্ডার। এছাড়া এখানে এশিয়ান হাতি, লেপার্ড, ইন্ডিয়ান বাইসন, সাম্বার, বার্কিং ডিয়ার, হক ডিয়ার, বন্য শূকরও দেখা যায়। Et ma fille, quand elle m'écrit, quand elle m'écrit sur WhatsApp, elle est plus à l'aise à m'écrire en anglais. Ah, c'est excellent. Et du coup, elle fait des fautes dans l'eau. Ça fait l'air vivant. Ça va aller dans le rapport. বন্য পশু ছাড়াও এখানে ফিশিং ঈগল, হর্নবিল, ময়ূর, তিতির এবং কিছু বিরল প্রজাতির পাখিও দেখা যায়। পশু পাখি ছাড়াও রয়েছে পাইথন, কোবরা এবং বিভিন্ন প্রজাতির কচ্ছপ। হরিণটা দেখলে একটু অন্যরকম দেখতে, এখানকার ব্ল্যাক কালারের। হ্যাঁ,
ফরেস্টের ভেতরে অনেক ছোট ছোট নদী রয়েছে, যেমন তোরসা, মালঙ্গি, হলং, চিড়খাওয়া ইত্যাদি। 1941 সালে জলদাপাড়াকে অভয়ারণ্য ঘোষণা করা হয় এবং 2012 সালে এই অভয়ারণ্যকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। যেটা দারুণ এই মেলছেই জায়গাটা বেশ ঘন, দেখো সূর্যের আলো ঢুকছে না, অন্ধকার অন্ধকার। এখানে হাতি আসে। জঙ্গলি হাতি এইগুলোর মধ্যেই তো ঘোরাঘুরি করে না, এদিক ওদিক যায়। দেখো জঙ্গলের মধ্যে কত কারি পাতার গাছ, এখানে দেখো কত গাছ, কি বড় বড় পাতা। সাদা ফুল ফুটে আছে প্রচুর চারিদিকে, দেখলাম। এই জায়গাটা বেশ ঘন। আমাজন অ্যামাজন। অ্যামাজন ফরেস্টে দিনের বেলায় সূর্যের আলোই ঢোকে না, দেখতেই পাওয়া যায় না আলো, এত চারিদিকে উপরে ডালপালা সব ঢাকা থাকে। C'est encore sur le parking, les échanges de gentils, et deux, trois aussi. Et donc je redescends de la voiture, je vais la voir, je vais la reprendre. Bah, et en plus, s'il connaît un peu et que ça peut aller faire, হলং comme les yeux, d'ailleurs. বাহ, ওদের রুটটা দেখো কি সুন্দর। হ্যাঁ, ময়ূর। এগুলো হাতি তো জঙ্গলি হাতি ছিল না না হ্যাঁ পোষা থেকে বাচ্চা না বাচ্চা মানে কি এরা মানে কোনো পোষা হাতিরই বাচ্চা হ্যাঁ আচ্ছা আচ্ছা এরও মা এখানে সাফারি করতে এখন ও রিটায়ারমেন্ট ও এটা আচ্ছা। এখনো আছে ওর মা হ্যাঁ আছে ওর বয়স কত এর 27 না ওর মার ওটা 60 পার হয়ে গেছে 62 পার কত বছর বয়স পর্যন্ত এরা করতে পারে সাফারি? 60 বছর 60 বছর 60 বছরের পর আর করতে দেওয়া হয় না, না? না মানুষের আচ্ছা। মতো নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনি বাঁচে কতদিন মানুষের মতো হ্যাঁ মানুষ ওর মা এখন সুস্থ আছে হ্যাঁ লাস্ট বাচ্চা কবে দিচ্ছে হুম ওর মার বাচ্চা লাস্ট বাচ্চাটা বলতে পারছি না ওটা অন্য জায়গায় ছিল তো মোটামুটি 60 পর্যন্ত বাচ্চা দেয় না 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 সব জায়গায় দেয় না। দেয় না 40 40 40 50 আচ্ছা ওর মা এখন সুস্থ আছে হ্যাঁ কিন্তু ওকে কোনো ডিউটি করা হয় না এমনি সাধারণ মানে এমার্জেন্সি পড়লে ইমার্জেন্সি এরা বাচ্চা হওয়ার পরে এদেরও ওই ট্রেনিং দিতে হয়েছে হ্যাঁ মানে এদের সহজ না ট্রেনিং দেওয়া না না একই জঙ্গলেরটা এটাও একই একই ওর না ওর মা তো ট্রেন না সেই জন্য একটু তো না 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 আবার এই ঘোড়ার পোষা যেগুলো হাতের বাচ্চা হ্যাঁ এগুলো আবার বেশি বদমাশ করে আচ্ছা। এরা তো মানুষ দেখে দেখে হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে অভ্যাস না ছোট থেকে অভ্যস্ত। হ্যাঁ এরা মানুষদেরকে এত ইয়ে করতে চায় না আর যারা বাইরে থেকে রেস্কিউ করা হয় এরা তো মানুষজনকে দেখে নেই কোনোদিন হ্যাঁ। এরা বেশি একটু বদমাশ হয় হ্যাঁ মানে এরা এর বয়স 27 বছরের মানুষের সাথেই আছে হ্যাঁ তো জন্ম থেকেই জানে আপনার পরিচর্যা করেন না আপনার লোক আছে আরও লোক আছে আমরাও করি এদের স্পেশাল খাওয়া কিছু খাওয়ার নাকি হ্যাঁ কি
চাল ডাল গুড়, চাল ডাল খাওয়ানো হয়। চাল ডাল গুড় ছোলা গুড় ছোলা। এটা ভিজিয়ে ডেইলি মোটামুটি কত কিলো খায়? 10 কিলো 10 কিলো খায়। তো ভিজিয়ে প্যাকেটিং করে দেওয়া হয় কলা পাতা কলা পাতা দেওয়া হয়। হ্যাঁ কলা গাছ কলা কিন্তু খাওয়াতে তো হয় না, আরও খায়। টোটাল 150 থেকে 200 কিলো লাগে সারাদিনে। আগে কলা সারাদিনে? হ্যাঁ বাপরে। কয় ঘন্টা ধরে খায়? সারাদিন খেতে থাকে এরা, ও, সারাদিন। 1-2 ঘন্টা খেলে ঘুমায়, আচ্ছা, ঘুমায়, বসে ঘুমায় না? শুয়ে পড়ে পুরো। শুয়ে পড়ে। ঘুমায় একদম সাউন্ড ঘুমায় না, মানে একদম গভীর। দুধ কতদিন খায় মায়ের? 3 বছর পর্যন্ত। 3 বছর। মানুষের মতোই। 3 বছর পরে আলাদা করা হয়। হ্যাঁ। এইগুলো হাতি সবগুলো এখন ফিট আছে, এগুলো কোনো অসুস্থ না, না? না কষ্ট হলে ডেটুতে আনা হয় না। আচ্ছা, বোঝা যায় অসুস্থ হলে? হ্যাঁ আমরা সব বুঝতে পারি, আমরা মেডিসিন ফেডিসিন দিয়ে সুস্থ করেন না? হ্যাঁ। কিরকম কি কি অসুখ হয় এদের? সব মানুষের মতো নয়, পেট খারাপ, পেট পেট খারাপ। ব্যথা, জ্বরও হয়? জ্বর জ্বর কি করে বুঝেন? বুঝে যাই আমরা। আচ্ছা, এর কি থার্মোমিটার আছে? আমরা এর উপরে এর সঙ্গে থাকতে থাকতে আমাদের সব আচ্ছা, আমাদেরকে বলে দেয় যে গা গরম হয়ে হ্যাঁ হ্যাঁ। কি হচ্ছে না হচ্ছে, ও সিগন্যাল দিয়ে দেবে, আমাদেরকে বুঝতে হবে কিছু না কিছু হচ্ছে। কেন আমাদের বাড়িতে ইলি, বাড়িতে ইলি হ্যাঁ বাড়িতে একটা ছোট্ট ডগি আছে হ্যাঁ, আমাদের। ওরা বুঝে যায়। ওর কিছু হলে তো আমরা বুঝতে পারি। একটা হচ্ছে জলদাপাড়াতেই রেস্কিউ করা, একটা হচ্ছে গরুমারা থেকে রেস্কিউ করা। এর বয়স কত? এগুলো বয়স 2-2.5 বছর। সকালে এখন চা পাতা তোলা চলছে। সকালে এখন সুইমিং পুলের জল কিন্তু অতটা ঠান্ডা নেই। আচ্ছা, সুইমিং পুল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ইউজ করা যায়। আর সুইমিং পুলের জন্য যে সুইমিং কস্টিউম সেটা এখান থেকে রেন্টে পাওয়া যায়। 1 ঘন্টার জন্য 100 টাকা ভাড়া। আজকের দিনটা যদি আমরা থাকতাম তাহলে সুইমিং পুলে নামতাম, কিন্তু আমাদের 10টার সময় চেক আউট, আমরা এখন বেরিয়ে যাব, তাই আজকে আর সুইমিং পুলে নামা হবে না। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে ফ্রুট আছে, বয়েলড এগ আছে, পাস্তা, উত্তাপাম, আর কি বললো, ছোলে ভাটুরে। তো আমরা অর্ডার করেছি পাস্তা, উত্তাপাম আর বয়েলড এগ আর ফ্রুট। ফ্রুট দিয়ে গেছে, বাকিগুলো এখনও দেয়নি। উত্তাপাম, কিন্তু এটা উত্তাপামটা অন্যরকম দেখতে গো। যাই হোক, উত্তাপাম, পাস্তা, ফ্রুটস, চাটনি দিয়েছে। বয়েলড এগটা এখনো আসেনি, দিচ্ছে বললো। পাস্তাও ভালো, উত্তাপামও বেশ ভালো। আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি, আর আজ ছিল আমাদের ট্রিপের দ্বিতীয় দিন।
এরপর আমরা যাব বক্সা ফোর্ট, সেই অভিজ্ঞতার কথা জানাবো পরের পর্বে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।